আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। তাহলে আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কি? দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কি ইনশাআল্লাহ তাআলা এই সংক্রান্ত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সামনেই জানুয়ারি মাস, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 13 তারিখ। ইদানিং প্রত্যেকটা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা বিদ্যালয়ে, প্রত্যেকটা মাদ্রাসায় তারা বিজ্ঞপ্তি দিয়ে দিছে যে ভর্তি কার্যক্রম শুরু। কিন্তু এই যে ভর্তির একটা সময়, আমাদের সন্তানকে আমরা কোন দিকে দিব? মাদ্রাসায় দিব নাকি স্কুলে দিব, কওমিতে দেব নাকি আলিয়াতে দেব? নানান বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে যাই। একটা জিনিস আপনারা সবসময় খেয়াল করবেন, দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব এবং ফজিলত অনেক 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 বেশি। এখন এই সিদ্ধান্তটা আপনি যদি এখনই নিতে ভুল করেন, আপনার সন্তানকে আপনি কোন পথে দিবেন? যদি আপনার এখনই ভুল হয়ে যায়, আপনি তো সেটা এখন বুঝবেন না, 10-20 বছর পর সন্তান যখন পর তখন বুঝবেন কোন ভুলটা আমি করলাম, অমুক জায়গায় না দিয়ে অমুক জায়গায় দিতাম, তাহলে আজকে মনে হয় আমার জন্য ভালো হইতো। সুতরাং আজকে আলোচনার বিষয় দ্বীনে ইলম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিসটা আমরা মোটামুটি সবাই জানি, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে হাদিসটা পড়ায়। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহর হাবিব বললেন, প্রত্যেকটা নর এবং নারীর জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনে ইলম শিক্ষা করা, দ্বীনে ইলম অন্বেষণ করা, দ্বীনে ইলম তলব করা ফরজ। এটা কি? সুতরাং দ্বীনে ইলম আমাদের জন্য অর্জন করা ফরজ। আমাদের সন্তানকে আমরা দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করে দেব, এটাও আমাদের জন্য ফরজ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তাহলে এই যে একটা ফরজ, আপনি শুরুতেই যদি আপনার সন্তানের কাছে আপনি আদায় করতে না পারেন, একটা সময় আপনি আপনার সন্তানকে দোষারোপ করবেন, এই মানুষ নেই, ও অমানুষ হয়েছে। একটা বার ভাবেন, এই সন্তানকে অমানুষ করার পিছনে দায়ী কিন্তু আপনি পিতা। খারাপ মনে কেউ করবেন না, পিতা আপনি নিজে দায়ী। আপনি কোন পথে সন্তানকে দিলে আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারে সেটা আপনি জানেন। জানাই আপনার একটু খেয়াল কম করার কারণে, একটু মনোযোগী হওয়ার কম কারণে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে আপনি সে লক্ষ্যই করতেছেন না। সুতরাং সামনে ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারি মাস আসতেছে, আমাদের প্রত্যেকটা পিতামাতার উচিত, আমার সন্তানকে আমি কোথায় ভর্তি করে দিলে তার সামনের ফিউচারটা, তার ভবিষ্যৎটা ব্রাইটনেস হবে, আলোক উজ্জ্বল হবে। সন্তানের ঘাড়ে দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ প্রত্যেকটা সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় সে মুসলমান হয়েই ভূমিষ্ঠ হয়। এখন তার পিতা ইচ্ছা করলে তাকে অগ্নি পূজক বানাতে পারে, তাকে মূর্তি পূজক বানাতে পারে, তাকে চন্দ্র পূজক বানাতে পারে, তাকে মুসলমান বানাতে পারে, তাকে যা খুশি সেই পিতায় বানাতে পারে। কারণ সে মায়ের গর্ভ থেকে যখন আসলো মুসলমান হয়ে আসলো। এখন হিন্দুর ঘরে যদি জন্ম নেয়, তার কি মুসলমান হওয়া সম্ভব? মাদ্রাসায় পড়া সম্ভব? সুতরাং দোষ তার পিতামাতার। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে, রুহির জগতে আমরা সবাই আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা, দুনিয়াতে যখন আমরা যাব, শুধু আমি তোমারই গোলামি করব, তোমারই শুধু ইবাদত করব, অন্য করে আমি দাসত্ব করব না। কিন্তু সিস্টেমে কি হয়ে যায়? হিন্দুর ঘরে জন্ম নেওয়ার কারণে সে মূর্তি পূজা করে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বেশি বেশি আমাদের এই প্রশংসা করা উচিত যে আল্লাহ আমাদের উপর একটা তার দয়া দেখিয়েছেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে। এখন তারপরে আমরা এখন দ্বীনি শিক্ষাটা কিভাবে গ্রহণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াতটা আমাদের মাঝে নাজিল করে দিয়েছেন, সূরাতুল আলাক 96 নম্বর সূরার 1 নম্বর আয়াত। 1 থেকে 5টা আয়াত
হেরা পর্বতের গুহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের ওপর সর্বপ্রথম নাজিল করেছেন অসংখ্য আয়াতের মধ্যে। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পাঠ করুন, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার এই যে সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পড়ার নির্দেশ দিলেন কার নামে? আল্লাহর নামে, অন্য কারো নামে নয়। পড়তেই হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে, আর কার নামে পড়া যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে বললেন দ্বীনি ইলম আমাদের জন্য শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা বললেন যে তোমরা পড়ো শুধুমাত্র আমার নামে, অন্য কারো নামে পড়া যাবে না। তাহলে আমরা এখন একটু মাথার মধ্যে নিব, কোথায় গেলে, সন্তানকে কোথায় ভর্তি করে দিলে, কোন প্রতিষ্ঠানে ভর্তি করে দিলে আল্লাহ তাআলার নামে পড়াগুলো শিক্ষকরা পড়াবে। এখন আপনি যদি ইংলিশ মিডিয়ামে দেন দিতে পারেন, মাদ্রাসায় দেন দিতে পারেন, কওমিতে দেন দিতে পারেন, আলিয়াতে দেন দিতে পারেন, যেখানে হেফজতে পান দিতে পারেন, যেখানে খুশি আপনি দেন। তবে আপনার মাথায় আপনার পিতা হিসেবে এতটুকু জানা দরকার যে আমার সন্তান সেখানে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের নামে পড়তে পারবে কিনা, আল্লাহর নামে পড়তে পারবে কিনা। তবে প্রত্যেকটা বনি আদম সন্তানের বেসিকটা হওয়া দরকার আরবিমুখী। কারণ একটা সন্তান যদি ক্লাস এইচএসসি বা দাখিল আলিম বা এইচএসসি পর্যন্ত যদি সে মাদ্রাসা লাইনে পড়ে, 10 পারা যদি সে হেফজ করে, 15 পারা যদি হেফজ করে, আশা করা যায় তার দ্বারায় অপকর্ম সম্ভব না। কারণ তার হৃদয়ে আল্লাহ তাআলার কালাম আছে। সে একটাবার ভাববে, যখন অনুবাদ সে পড়বে, না এটা তো করা যাবে না, পিতামাতাকে আমি কেন কষ্ট দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে পিতামাতাকে এমন ভাষা বলা যাবে না যাতে তারা শব্দটা করে। কারণ যার এই জানা নাই সেই সন্তানটার দ্বারায় পিতামাতাকে কষ্ট দেওয়া সম্ভব। আর যে সন্তানটা জানে, আশা করা যায় সে কষ্ট দিবে না, যদিও দেয় সেটা শতকরা হাতে গোনা 2-1টা ব্যতিক্রম থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, এই দ্বীনি ইলমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে তাকে দিবেন না। এমনিতে দ্বীনি ইলম আপনাকে দিয়ে দিবেন? কখনোই নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে আমাদেরকে বলতেছেন, মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ যার প্রতি রাজি খুশি সন্তুষ্ট, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান এবং বোঝার তৌফিক দান করবেন। বলি সুবহানাল্লাহ। ফরজ আমাদের সবার উপরে, কিন্তু সবাই কি আমরা আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে পেরেছি? আমরা কিন্তু সবাই পারি নাই। কেন পারি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চান নাই, সেটা আপনার কারণে। কারণ যিনি মাবুদ, যিনি স্রষ্টা, তিনি কখনো চান না যে তার সৃষ্টির সমস্যা হোক। আপনি মাটি দিয়ে একটা পুতুল বানাবেন অথবা একটা সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, যদি ভেঙে যায় আপনার মনটা কেমন খারাপ হয়ে যায়? আপনার মনটা তখন খুবই খারাপ হয়ে যায়। কারণ আপনি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তৈরি করেছেন কিছুদিন থাকবেন বলে। হুট করে যখন ভেঙে যায় তখন আপনার মনটা প্রচুর খারাপ হয়ে যায়। সুতরাং যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, যদি তখন আপনি না করেন তাহলে সে আল্লাহর মনটা কেমন হয়ে যায়? একটু বিশ্লেষণে আসেন। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তোমাদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পাঠ করো, হে নবী আপনি পাঠ করুন, আপনারা পড়ুন আমার নামে। আল্লাহ তাআলা বললেন, এই সৌভাগ্যবান কারা হবে? ওই ব্যক্তিগুলো সৌভাগ্যবান হবে মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চেয়েছেন, আল্লাহ যার মঙ্গল চেয়েছেন, ওই ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক জ্ঞান এবং বোঝার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং দ্বীনি ইলম শিক্ষা করা যে আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, আমরা আজকের আলোচনা থেকে আংশিক জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সুগম করে দেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, এবং শুধু সহজ করে দিয়ে ক্ষান্ত হন নাই, তার এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যারা বাইরে বের হয়ে যায়, ওই ব্যক্তিটার উপর, ওই সন্তানটার উপর, এই ছেলে মেয়েটার উপর আল্লাহর ফেরেশতাগুলো রাজি খুশি সন্তুষ্ট হয়ে যায়। রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাওয়ার পর ফেরেশতার নূরের পাখাগুলো বিছিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে ব্যক্তিটা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বাইর হলো, আল্লাহ তারা জান্নাতের পথকে সহজ করে দেন, এবং ফেরেশতাগণ সন্তুষ্ট হয়ে কি করেন, তার পাখাগুলো বিছিয়ে দেন। মানে যারা মাদ্রাসায় যায় তারা ফেরেশতার নূরের পাখার উপর দিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করা যায়, যে ব্যক্তি আলেম হয়ে যায়, আলেমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুক দোয়া করতে থাকেন, শুধু দোয়া করতে থাকেন, ক্ষান্ত নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমুদ্রের মধ্যে মাছ, নদীর মধ্যে যে মাছেরা আছে, গর্তের মধ্যে যে পিপিলিকারা আছে, তারাও সেই তালবি ইলমের জন্য দোয়া করে। বলি সুবহানাল্লাহ। তাহলে তালবি ইলমের জন্য দেখেন সমুদ্রের মাছও দোয়া করে, আসমান এবং জমিনের মধ্যে যা সৃষ্টি করা আছে সেগুলো নিয়ে দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বললেন, আকাশের লক্ষ তারার মাঝে একটা যেমন চাঁদ, চাঁদের যেমন তারার কাছে মূল্য, আলেমের কাছে আবেদের তেমন মূল্য। বলি সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে কেউ কেউ বলে, বা হাদিসেও সম্মত আছে বা প্রবাদ বাক্য, সঠিক আমার জানা নাই, বলে যে আবেদের ইবাদত আর আলেমের ঘুম অপেক্ষা শ্রেষ্ঠ। একজন আবেদ মানে ইবাদত করি, সারা রাত নফল নামাজ পড়বে, আর আলেম কি করবে, ঈশা পরে ঘুমিয়ে যাবে, আবার ফজর পড়বে, তার চেয়ে সে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সহিহ ইবনে তারগীবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, হে আবু যার, তুমি যদি একটা কোরআনের আয়াত শিক্ষা করো, তাহলে তুমি 100 নফল সালাতের চেয়ে উত্তম। মানে 100 নফল সালাত আদায় করলে যে সবটা আমরা পাবো, কোরআনের একটা আয়াত শিক্ষা করলে সেই সবটা সেই ব্যক্তিটা পাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অতঃপর বলেন, আবু যার, যদি তুমি কোরআনের একটা অধ্যায়, হাদিসের একটা অধ্যায়, ইলমের একটা অধ্যায় যদি তুমি অন্বেষণ করো, জ্ঞান অর্জন করো, তাহলে তুমি 100 রাকাত নফল সালাত আদায় করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইলমের তথা তালবি ইলমের মানটা, আলেমের সম্মানটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি। আল উলামাউ রাওয়াসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসারী, উত্তরাধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীগণ তারা ধনের উত্তরাধিকার করেন নাই, টাকা পয়সার উত্তরাধিকারী করেন নাই, তারা করেছেন ইলমের তথা জ্ঞানের। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের সন্তানকে আমরা কোথায় ভর্তি করে দিব, সেই সিদ্ধান্তটা এখনই আপনার নেওয়া উচিত। আমাদের এই অঞ্চলে দেখবেন ঠিকানা থেকে শুরু করে দেখে মৎস্যের বাজারের এই দিক পর্যন্ত দাখিল মাদ্রাসা আছে কয়টা? মাত্র 3টা। কয়টা আছে? একটা হচ্ছে খলাইঘাট মাদ্রাসা, একটা হচ্ছে বাজদাও দারুস সুন্নাহ মাদ্রাসা, আর একটা মাদ্রাসা নতুন আমাদের চিনাতুলিতে হয়েছে, সেটা হচ্ছে দাখিল মাদ্রাসা। এখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এখন আপনার সন্তানকে আপনারা কোন মাদ্রাসায় পড়াবেন, যেটা আপনার ভালো হয়, যেখানে আল্লাহ তাআলার কথা, আল্লাহ রাসূলের কথা শেখানো হয়, আপনি সেখানে পড়ান। তবে দেখবেন যে এই 3টে দাখিল মাদ্রাসার মধ্যে আশা করা যায় আমাদের বাড়ির পাশে অত্যন্ত চমৎকার একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা চিনাতুলি মডেল মাদ্রাসা। সম্মানিত উপস্থিতি, আল জামিয়া দিনিয়া মডেল মাদ্রাসা। হাতের কাছে এত ভালো একটা প্রতিষ্ঠান থাকতে যদি আমরা আমাদের সন্তানকে ছোট অবস্থায় দূরে কোথাও দেই, তাহলে কেমন লাগে? প্রথমে আপনার সন্তানকে আপনি নিজে মানুষ করার চেষ্টা করেন, কারণ তার ভিত্তিটা আপনার বাসা থেকে তৈরি হবে। আপনার ভিত্তিটা আপনি কি করবেন, নিজের চোখে যারা দেখবেন, যতগুলো মানুষ বিল্ডিং তৈরি করে,
বড় বড় যারা আছে তারা ভিত্তিটা নিজে চোখে দেখে যে আসলে ভিত্তিটা ভালো হচ্ছে কিনা, কারণ ভিত্তি যত মজবুত সেই ইবারতটা তত বেশি শক্তিশালী। যার সন্তানদের ভিত্তিটা যত মজবুত হবে তার সন্তানটা ভবিষ্যতে অত ভালো কিছু করবে বলে আশা করা যায়। সুতরাং আপনাদের কাছে আমার সাজেস্ট থাকবে, আমি আপনাদের পরামর্শ দিয়ে যাচ্ছি, বাড়ির পাশে মাদ্রাসা আছে, অসংখ্য শিক্ষার্থী ছাত্র ছাত্রী আছে, আর যারা শিক্ষক আছেন ওরা বাংলাদেশের সবচাইতে ভালো প্রতিষ্ঠান নাম্বার 1 মাদ্রাসা, যে বিশ্ববিদ্যালয়, যেটা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখান থেকে পিএইচডি অর্জন করা যায়, এখান থেকে এমফিল করা যায় ইনশাআল্লাহ তাআলা। আমারও পরবর্তী স্টেপ ধাপসাতগারা শেষ করে যদি আল্লাহ তৌফিক দেন কুষ্টিয়াতে লেখাপড়া করব। পরীক্ষা দিয়েছি, টিকতে পারি নাই, আগামীতে দেখা যাক ইনশাআল্লাহ আবার আমি চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সন্তানকে সঠিক জায়গায় ভর্তি করে দেওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু